সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এরকম বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো সেই মানুষগুলো আসলে একত্রিত হয়েছে পলাশবাড়ী উপজেলার যে এইচএমপি উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেই উচ্চ বিদ্যালয় মাঠ। দর্শক, আমি একটু আপনাদেরকে চিত্র দেখাবো কিছুক্ষণ পর। প্রায় 3 শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কিন্তু আসলে এখানে একত্রিত হয়েছে এবং এই যে পলাশবাড়ির প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে কিন্তু একটি বিশেষ অনুষ্ঠানের কিন্তু এখানে আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু আসলে রয়েছে খেলাধুলা থেকে শুরু করে, অর্থাৎ এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জন্য একদিনের কিন্তু এরকম আনন্দর কিন্তু আয়োজন করেছে, একদিনে আনন্দের আয়োজন করেছে এরকম পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থা। তো আজকে এই প্রতিবন্ধী সেবা সংস্থায় কিন্তু আসলে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু তার অনুভূতিটা আসলে জানতে চাইবো, আসলে যে কেমন লাগছে এই যে প্রতিবন্ধীদের যে একটা অনুষ্ঠান, আসলে বিশেষ চাহিদা সম্পন্ন যে এই মানুষগুলো আসলে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন কষ্টে থাকে, আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে নাকি কিছু? এই প্রতিবন্ধীদের সঙ্গে আমার পরিচয় সমস্ত আমার পেশাগত জীবনে। এই প্রতিবন্ধীরা চিকিৎসার জন্য আমার কাছে যায় এবং শুধুমাত্র আমি চিকিৎসার সেবাটাই করতে পারি যাদের চিকিৎসার প্রয়োজন, কিন্তু শুধুমাত্র চিকিৎসা সেবার মধ্যে এই মানুষগুলোর প্রয়োজন মিটবে না। আমি বলেছি তাদের পুনর্বাসনের বিষয়টা গুরুত্বপূর্ণ, তাদের শিক্ষার বিষয়টা কখনো কখনো গুরুত্বপূর্ণ, তাদের বিহেভিয়ারাল অর্থাৎ ব্যবহারগত ট্রেনিংয়ের বিষয়টা গুরুত্বপূর্ণ, তাদের অকুপেশনাল রিহ্যাবিলিটেশনটা গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় কথা হচ্ছে এদের একটা সোশ্যাল স্টিগমা তৈরি হয়, এরা হীনমন্যতায় ভোগে, সোশ্যাল আউটকাস্ট হয় এবং সমাজের মধ্যে এদের অবস্থানটা অত্যন্ত নাজুক অবস্থায় থাকে। এই কারণে একটা মিলিত উদ্যোগের মধ্য দিয়ে এই মানুষগুলোকে পুনর্বাসিত করা এবং যার যেমন প্রয়োজন, সবার প্রয়োজন একরকম নয়, সেক্ষেত্রে একটা পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা দরকার। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, যেহেতু আমি মানুষের জন্যে নিজকে নিবেদিত করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি পলাশবাড়িতে, যেহেতু এরা আগিয়ে আছে, সে পলাশবাড়িতেই একটা পুনর্বাসন কেন্দ্র আমি স্থাপন করতে চাই, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা এবং সুযোগ দেন। আমরা কথা বললাম গাইবান্ধা জেলা বিএনপির যিনি সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক এবং গাইবান্ধা 3 আসন অর্থাৎ পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলায় যিনি এবার আসলে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে আসলে লড়াই করছেন, সেই মানুষটির সঙ্গে কিন্তু আমরা কথা বললাম, যে মানুষটি কিনা দীর্ঘদিন থেকে এরকম ডাক্তারি পেশার সঙ্গেও আসলে জড়িত। সেই মানুষটি কিন্তু আসলে বললেন যে এরকম শত শত প্রতিবন্ধী কিন্তু রয়েছে, যদিও বা এককভাবে আসলে কারো পক্ষে করা সম্ভব না, কিন্তু তিনি কিন্তু আসলে আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা সবাই মিলে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে যেন সমাজে আসলে এরকম প্রতিষ্ঠিত করতে পারি, এমনটার কথাও কিন্তু বললেন। আমরা একটু যুক্ত হব, একটু সংক্ষিপ্তভাবে একটু শোনার চেষ্টা করব এই যে প্রতিবন্ধী সেবা সংস্থা, যিনি আসলে 2009 সাল থেকে এই উপজেলার বিভিন্ন প্রতিবন্ধীদেরকে আসলে একত্রিত করে তাদেরকে এরকম আনন্দের মধ্যে রাখার চেষ্টা করে, আমরা সেই মানুষটির সঙ্গে একটু যুক্ত হব। আসলে কেমন লাগছে আজকে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে সবচেয়ে ভালো লাগলো যে আমার এই প্রতিবন্ধী সেবা সংস্থা, অবহেলিত যারা প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী সেবা সংস্থা পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যে এখানে আমাদের গাইবান্ধা 3 আসনের নমিনি ডাক্তার মইনুল হাসান সাদিক স্যার উপস্থিত, মনে করেন যে এখানে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই, না জানালেই নয়। মনে করেন যে আমার ভালো লাগলো উনি আসে, আর উনি নিজের চোখে দেখলেন যে আসলে প্রতিবন্ধীরা কত অবহেলিত। যেহেতু প্রতিবন্ধীরা অবহেলিত, আমি সেই ক্ষেত্রে চাই, আমি যেমন 2009 সাল থেকে কষ্ট করতে 17 সালে রেজিস্ট্রেশন পাইছি, তাহলে এই কয় বছর কত কষ্ট করা লাগছে। সরকার আমার খুশি হয়ে সরকার আমাকে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার ওই লক্ষ্য যেটা আছে, যেটা আছে, একটা হচ্ছে প্রতিবন্ধী স্কুল তুলে দেওয়া আছে, পুনর্বাসন যেটা কেন্দ্র কথা বললো, এটা রেজিস্ট্রেশনে আমার আছে এক। দ্বিতীয় কথা হলে বৃদ্ধাশ্রম আছে। আমার আরেকটা বড় স্বপ্ন আছে পলাশবাড়ি বুকে একটা বৃদ্ধাশ্রম খোলার, যেটা আমি আরও এটা মনে হয় নিজের থেকে আমার কান্না আসছে, আমি কিছু বলতে পারবো না। আমি এতটা অসহায় এদের জন্য,
যেটা বলার মতো কোনো ভাষা নেই। 2009 সাল থেকেই এরকম এই মানুষটি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো, বিভিন্ন বয়সের যে মানুষগুলো, সেই মানুষগুলোকে আসলে যে আনন্দ, একদিনের আনন্দ শুধু না, একদিনের আনন্দ বলবো না, বিশেষ করে যে জায়গাতে আসলে খবর পায় যে একজন প্রতিবন্ধী সেখানে সমস্যার মধ্যে রয়েছে, এই মানুষটি কিনা ছুটে গিয়ে সেই প্রতিবন্ধী মানুষটির পাশে দাঁড়ায়। তো সমাজের সচেতন মহল যেটি মনে করছেন, সমাজের বিভিন্ন সচেতন মহল থেকে এইরকম আব্দুল জলিলের মতো আরও মানুষ এগিয়ে আসুক এরকম প্রতিবন্ধী মানুষগুলোর জন্য। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।